জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে শর্ত রয়েছে, তাকে ট্রাইব্যুনালে সব অপরাধ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে সত্য এবং সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে হবে। গত 10 জুলাই এই আদেশ দিলেও শনিবার প্রকাশ পেয়েছে আদালতের লিখিত অনুলিপি। আদালত নির্দেশ দিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দীদের সঙ্গে না রেখে আলাদা রাখা হবে। আদেশে বলা হয়, মামুন ছাড়াও অভিযুক্ত ব্যক্তি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। মামুন আদালতে উপস্থিত থেকে নিজের দোষ স্বীকার করেছেন। তার আইনজীবীর আবেদন ও প্রসিকিউশনের সম্মতির ভিত্তিতে আদালত মনে করেছে, রাজসাক্ষী হিসেবে তার সত্য উন্মোচন বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চৌধুরী মামুন আদালতে বলেন, জুলাই আগস্টে আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে যে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে তা সত্য। আমি তো স্বীকার করছি এবং রাজসাক্ষী হয়ে সব তথ্য তুলে ধরতে চাই। তার আইনজীবী জায়েদ বিন আমজাদ জানান, রাজসাক্ষী হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে এই ক্ষমা আদেশ কার্যকর হবে না।